ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমরা নারদীয় ভক্তিসূত্র, তাই তো অনেকদিন পরে আবার শুরু করতে চলেছি। কোথায় ছিলাম আপনারা হয়তো ভুলে গেছেন। এই হয়, কোনো একটা মাস বোধহয় বাদ গিয়েছিল। হ্যাঁ, তারপর প্রায় 2 মাস পরে আসছি। আমরা প্রথম শ্লোকটির মন্ত্রটির আর কি আমরা ব্যাখ্যাটা করেছিলাম, অল্প স্বল্প করেছিলাম। আটাশ 2-এ এসেছিলাম প্রথম, শুরু করেছিলাম সেইভাবে 28-2, এবং সেখানে প্রথম মন্ত্র সূত্র তার ব্যাখ্যাটা করিয়েছিলাম। তা ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের শুনিয়েছেন যে নারদ এবং শুকদেব এরা দুজনেই জীবনমুক্ত পুরুষ, এবং মানবজাতির কল্যাণের জন্য ব্রহ্মজ্ঞান নিয়ে তারা বারবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন। স্বামীজিকে বলতেন ঠাকুর যে নরেন শুকদেব, খুব সুন্দর জিনিস। তা আমরা নারদের জীবনী পাঠের সময় একটা কথা বলতে ভুলে গেছি, যে অল্প বয়সী মায়ের মৃত্যু হয়। তিনি যখন ঋষিদের আশ্রমেই মা ঝাটপাট দিতেন, উনিও থাকতেন। তা মা চলে যাওয়ার পর উনি ঋষিদের সঙ্গেই মানুষ হন। তারপর ভগবানের লাভের জন্য তার ব্যাকুলতা আসে, তিনি সেজন্য একান্ত মনে ডাকেন ভগবানকে, ভগবান দেখা দেন এবং তাতে তিনি খুব আনন্দ পান। কিন্তু ওই একটি দর্শন অনেকের জীবনে যেমন হয়ে থাকে, তার জীবনে সেরকম হলো যে একবারই তিনি দর্শন পেলেন, আর দেখা দিচ্ছেন না। সেই নিয়ে তিনি কান্নাকাটি করছেন, বালক। তারপর তিনি শুনলেন যে দৈববাণী, যে তুমি আমার দর্শন এই জীবনে আর পাবে না, এই শরীরে আর তুমি আমাকে দেখতে পাবে না। যা পেয়েছো সেটাই তোমাকে এই জীবনে শেষ প্রান্তে নিয়ে যাবে, এবং তুমি এই জীবন শেষ করে তুমি সাধুসঙ্গ করো, আমার যারা ভক্ত, যারা ঋষি সব আসে তাদের সেবা করো, পরের জন্মে তুমি আমার সাথে মিলিত হবে। তো সেই জন্য পরের জন্মে তার সব মনে আছে। তিনি বলেছিলেন যে আমার 2 জন্মের কথাই মনে আছে। তিনি বলছেন, আমি যথাসময়ে দেহত্যাগ করে ভগবানের সঙ্গে মিলিত হয়েছি এবং সেখানে 1 কল্পকাল বাস করেছিলাম। পরবর্তী কল্পারম্ভে এই জগতে প্রেরিত হই। এখানে ভগবৎ কৃপায় আমি যত্রতত্র যে কোনো লোকে ভ্রমণ করতে পারি, এবং যেখানেই যাই সেখানেই বিনা বাদনসহ প্রভুর গুণকীর্তন করি। এবং এই যে সাধু সঙ্গ তিনি পেয়েছিলেন, এবং তিনি নিজে সাধু সঙ্গ হিসেবে এই পৃথিবীতে বিচরণ করতেন। কারণ ব্রহ্মজ্ঞ পুরুষের কৃপা ছাড়া অধ্যাত্মপথে অগ্রসর হওয়া যাবে না।
এবং শ্রীমদ্ ভাগবত বলছেন যে তুমি ধর্মগ্রন্থ প্রচুর পাঠ করতে পারো এবং বিশ্বাসও হয়তো করবে, কিন্তু এর থেকে ভগবান লাভ করতে সক্ষম হবে না। তাত্ত্বিক বিদ্যা বা শাস্ত্রের উপর পাণ্ডিত্য তোমাকে কখনোই আধ্যাত্মিক করবে না। প্রয়োজন অনুভূতির। এই অনুভূতি যাতে তোমার হৃদয়কে উন্মোচিত করতে পারে, তার জন্য দরকার এক ব্রহ্মজ্ঞ পুরুষের দিব্য স্পর্শ। এবং স্বামীজিও বলছেন যে যিশু, বুদ্ধ, রামকৃষ্ণ এদের ন্যায় যে অবতার, তারা ধর্ম দিতে পারেন, তারা কটাক্ষে এবং স্পর্শমাত্রে অপরের মধ্যে ধর্মশক্তি সঞ্চারিত করেন। আচার্য প্রকৃতপক্ষেই শিষ্যের মধ্যে শক্তি সঞ্চার করেন। একেই গুরু পরম্পরাগত শক্তি বলে। এই যে আমরা পরম্পরা বলি, গুরু পরম্পরা শক্তি এটাই, যে গুরু শক্তি পরম্পরাক্রমে চলতে থাকে। এই গুরু সবসময় পাওয়া যায় না, ঠাকুরের মতো বা যিশুর মতো যারা অবতার তারা সবসময় আসেন না, কিন্তু তাদের শিষ্যগণের মধ্যে সঞ্চারিত তাদের সেই শক্তি এটা থেকে যায় এবং পুরুষানুক্রমে চলতে থাকে। এটিকে পারম্পর্য বলে। কারণ ধর্মার্থীর, যারা আমরা ধর্ম জীবনযাপন করবার জন্য সচেষ্ট, ইষ্ট দেবতার পবিত্র নামের মাধ্যমে আমাদের মধ্যে, শিষ্যের মধ্যে গুরু থেকে সেই বীজ, সেই শক্তি বীজাকারে সঞ্চারিত হয়। স্বামীজি বলছেন, শিষ্য ওই পবিত্র মন্ত্র জপ করে বীজের পুষ্টি সাধন করেন। ক্রমে ওই বীজ ফলে ফুলে শোভিত এক বৃক্ষে পরিণত হয়। ক্রমে শিষ্যই হয়ে ওঠেন গুরু। গুরু শক্তি মানবিক শক্তি নয়। শ্রীরামকৃষ্ণের কথায় এটা চিৎ, সৎ এবং আনন্দের শক্তি, সৎচিৎ আনন্দের শক্তি স্বয়ং ভগবান। তা আমরা এগুলো পড়েছি যে কেন ভক্তিশাস্ত্র, নারদীয় ভক্তিসূত্র পাঠ করতে যাব। এই পাঠ করার জন্য কি কেন দরকার, পাঠ করার জন্য কি কি বিষয়গুলি জানতে হবে সেটা জানা দরকার। প্রথমে বিষয়, এটা আমাদের সুন্দর করে বলা আছে। বিষয়, অধিকারী, প্রয়োজন বা উপযোগিতা এবং সম্বন্ধ। এই চারটি অর্থ আমাদের জানা হয়ে যাবে। সেই জন্যই বলছেন অথাত ভক্তিং ব্যাখ্যাস্যাম। ভক্তি আমরা এখন শুরু করব। এরপর এই জন্য অথাত, হঠাৎ অথাত এলো কেন, সেই জন্য বলছেন যে অথাত মানে এই সকলের জন্য নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে শেষকালে বলছেন অর্জুনকে, দেখো ইদং তে না তপস্কায়। এই যে আমি বলিস আমরা আলোচনা করেছিলাম, এই যে আমাদের যে ভাষণ হলো, কথোপকথন হলো, গীতা ব্যাখ্যা করলাম, এটি ন অতপস্কায়, যারা তপস্যা করেনি তাদের, বা যারা অভক্ত, কদাচন ন বাচ্যং বলবে না, নচা শুশ্রূষবে, যারা শুনতে চায় না। আমরা যারা শুনতে চায় না তাদের শোনাবো কী করে? রঙ্গনাথনজি বলছেন যে যারা শুশ্রূষা করেনি, সেবা করেনি, করে তারা শুদ্ধ চিত্ত হয়নি, তাদেরও বলবে না। আর ন চ মাং যে অভ্যসূয়তি, যে আমাকে ঘৃণা করে, যে আমার প্রতি রুষ্ট, অসূয়া করে, হিংসা করে, তাদের বলবে না। তাহলে প্রকৃত অধিকারী কাকে বলবে? ভক্তি ব্যাখ্যা করবো কাকে? অর্থাৎ এই ভাব যাদের নেই, যারা তপস্বী, যারা ভক্ত, যারা শুশ্রূষা করেন, যারা আমাকে ভক্তি করেন, তাদের বলবেন। অধিকারী, এই যোগ্যতা আছে কার, ভক্তির উদ্দেশ্য কী, অনুসরণের প্রয়োজনটা কী,
এই প্রয়োজন সেগুলি এক একটি করে আমরা আলোচনা করেছি যে আমাদের ভোগজীবন যদি খুব বিস্ফারিত হয়, উচ্চকিত হয়, তাহলে আমাদের ভক্তি হৃদয়ের জমাট বাঁধে না, ভক্তির তখন প্রয়োজন অনুভব হয় না, আমরা সেটা চাইও না, তখন আমরা সেসব কথা শুনতেও চাই না। বলছেন যে ভক্তির যা উদ্দেশ্য তা লাভ করবার জন্য যে পথের কথা বলা হচ্ছে তাদের পারস্পরিক সম্বন্ধ কি, এই পথ অনুসরণে কি ফল হবে, এই সম্বন্ধটা খুব বলছেন যে যিনি ভক্তি লাভ করতে চান কেবলমাত্র পথ আর উদ্দেশ্য সম্বন্ধে অবধানই যথেষ্ট নয়, পরমা ভক্তি লাভই সবথেকে গুরুত্বপূর্ণ। ভক্তি মার্গ সম্পর্কে জ্ঞান লাভ করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে সাধন করতে হবে এবং জ্ঞান মার্গে ব্রহ্মের সঙ্গে একাত্মতা অনুভবই লক্ষ্য, বিচার বিবেক প্রধান সহায়। জ্ঞান মার্গে বৃদ্ধির দ্বারা কিছু দূর এগোনো যায়, জ্ঞান মার্গে বুদ্ধির দ্বারা কিছু দূর এগোনো যায়, কিন্তু ভক্তিপথে কেবল বুদ্ধির সাহায্যে এতটুকু অগ্রসর হওয়া সম্ভব নয়। এই যে সম্বন্ধগুলো বলছেন আর কি, যে ভক্তিপথের সাথে জ্ঞানপথের যে পার্থক্য, এগুলি জানতে হয়। জ্ঞানপথে বুদ্ধির দ্বারা কিছুটা হয়তো এগোনো যায়, কিন্তু ভক্তিপথে শুধু বুদ্ধি নিয়ে, কেবলমাত্র বুদ্ধি নিয়ে এগুলো পরে এতটুকু এগোনো যাবে না। ভক্তি লাভের প্রয়াসই এখানে বড় কথা। কারণ কি, ভক্তি এখানে সাধনা এবং সিদ্ধ দুই। এটা খুব ইম্পর্টেন্ট কথা, পরবর্তীকালে আসবে। আমরা তো ভগবান লাভ করতে চাচ্ছি, এটাই তো সাধ্য ভক্তির মাধ্যমে। বলছে না, ভক্তির মাধ্যমে ভক্তিই লাভ করতে চাচ্ছি। ভক্তির উদ্দেশ্য ভক্তি, সাধ্যটাও তাই, ভক্তি লাভ। ভক্তি সাধনার দ্বারাই পরমা ভক্তির ভূমিতে উপনীত হয়। এই পরমা ভক্তি, সেটাই হচ্ছে দ্বিতীয় শ্লোক। সম্বন্ধের সাথে যুক্ত করে দেওয়া হচ্ছে যে ভক্তির সাধন। আমরা সাধনা করি, জ্ঞান লাভ করি, বুদ্ধির দ্বারা জ্ঞান লাভ করি, কিন্তু হৃদয়ের যে বৃত্তি, সেই ভক্তি, সেটার দ্বারা ভক্তি লাভই করি। এই ভক্তি ভগবান। এইটা হয়েছিল আমাদের এটুকু। সাতু অস্মিন পরম প্রেম রূপা। বলছেন সা মানে নামও করছেন না, ভক্তির নামও করছেন না। বলছেন সেই জিনিস যেটা নিয়ে আমরা আলোচনা করতে প্রবৃত্ত হয়েছি, অস্মিন, ভগবানের নামও করছেন না, তাতে সেই ভক্তি, তাতে মানে ঈশ্বরেতে সেই ভগবানের প্রতি পরম প্রেম রূপা, ভগবানের প্রতি অপরিসীম ভালোবাসাই হচ্ছে ভক্তি। এই ভগবানকে আমরা টেনে আনলাম। ভক্তির স্বরূপ অবর্ণনীয়, তবু যতটা প্রকাশ করা সম্ভব ভাষাতে, তারই সংক্ষিপ্ততম সংজ্ঞা নারদ ঋষি যেখানে দিলেন, ঈশ্বরের প্রতি পরম প্রেমী ভক্তি।
এর ব্যঞ্জনাটা এবার শুনুন। পরম শব্দটি কেন ব্যবহার করা হলো? মানে পরম নয় সেসব ভক্তির কথাই আমরা জানি, সেগুলি আকর্ষণ, সেগুলি আমাদের ভালোবাসার জিনিস, ভালোবাসার বস্তু, এইগুলি আমরা সকলেই জানি। সেগুলো নয় পরম, এই বিশেষণটি পরম বিশেষণ, এটি লক্ষ্য করার বিষয়। লৌকিক, যে সাধারণ লৌকিক ভালোবাসা, এর গুণগত মান ভিন্ন। ভালোবাসার গুণগত শ্রেণীবিভাগ আমরা পাই। আমাদের যে সম্পর্কগুলো গড়ে উঠেছে মানুষে, সেগুলোর ভেতরে কিন্তু সব ভালোবাসা প্রবেশ করে আছে। ভালোবাসার জন্যই সে সম্পর্কগুলো বেঁচে আছে, সেগুলো সেইভাবেই অভিহিত হয়, পরিচিত হয়। সন্তানের প্রতি জননীর ভালোবাসা, স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি ভালোবাসা, পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসা, আত্মীয় বন্ধুর প্রতি ভালোবাসা। এছাড়া অ্যাবস্ট্রাক্ট কিছু আছে, যেমন নাম, যশ, অর্থ, এর প্রতি মানুষের ভালোবাসা, নাম, যশ, অর্থ, প্রতিষ্ঠা, এসবের জন্য। কিন্তু এগুলো কি পরম? না, সেগুলোকে বাদ দেওয়া হলো। পরম কথাটা বলে এইগুলোর লিমিটেশনসগুলো বলবেন। তাহলে এই সব ভালোবাসাগুলো কখন পরম হবে? কখন? এটা কথামৃতে এটা খুব বলা আছে। কথামৃতে তো নারদীয় ভক্তি তো অন্যভাবে বলা হয়েছে। আমাদের যে এতগুলি ভক্তির কথা বললাম, নাম, যশ, প্রতিষ্ঠা, অর্থ, এদের প্রতি আকর্ষণ, পিতা মাতা, স্বামী স্ত্রী, আত্মীয় বন্ধু, সন্তান, বাবা মা, যদি এর ভেতরে একটি মাত্র গুণ থাকে, সেটি হচ্ছে অহৈতুকী ভালোবাসা, প্রেম, অহেতুক, কোনো হেতু নেই, কোনো কারণ নেই, কোনো অনুষঙ্গ নেই, অ্যাসোসিয়েশন নেই। অর্থাৎ সেখানে আত্মকেন্দ্রিকতা, স্বার্থ গন্ধ লেশ মাত্র থাকে না। আমরা অনেক সময় বলি যে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, স্বামী স্ত্রী পরস্পরের প্রতি ভালোবাসা, এগুলো নিঃস্বার্থ ভালোবাসার উদাহরণ। এরকম যে নেই একেবারে তা নয়, কিন্তু বলছেন যে খুব গভীরভাবে বিচার করলে দেখা যাবে যে এখানেও স্বার্থবুদ্ধি খুব সূক্ষ্মাকারে কাজ করে। ভালোবাসার পাত্রটিকে কেন্দ্র করেই তাদের ভালোবাসা বিকীর্ণ হয়। মা শিশুকে ভালোবাসছেন শিশু বলেই নয়, তার সন্তান বলে, শিশু সন্তান বলে, তার সন্তান বলে। তার ভালোবাসাটা নিজেকে কেন্দ্র করেই আবর্তিত, সেন্টারিং রাউন্ড হারসেলফ। অর্থাৎ আমরা যেটাকে বলছি খুব নিঃস্বার্থ, সেখানেও স্বার্থপরতা সূক্ষ্মাকারে যুক্ত হয়ে আছে। এই নিজত্ববোধ যেটা থাকে, সেজন্য
মা তার নিজের সন্তানকে ভালোবাসে, অন্যের শিশুকে তো ভালোবাসে না সেরকম। আত্মবোধটা যুক্ত হয়ে আছে, নিজত্বটা যুক্ত হয়ে আছে। বলছেন একটা শিশু যখন পুতুলকে ভালোবাসে, সে পুতুলটা তার নিজের বলে, নিজত্বটা আছে, আমার অধিকার বোধ, স্বার্থপর ভালোবাসা। একমাত্র ঈশ্বরের প্রতি এই সমস্ত ছোট ছোট ভালোবাসাগুলো যখন একসাথে টুয়ার্ডস ঈশ্বর, ভগবানের প্রতি ডিরেক্ট করে দেওয়া হয়, চালান করে দেওয়া হয়, when all these little loves are directed towards God, it becomes প্রেম, ভক্তি, এরকম বলছে। একমাত্র ঈশ্বরের প্রতি ভালোবাসাতে কোনো স্বার্থের সম্বন্ধ থাকে না, এবং ওই ঈশ্বরকে উপলক্ষ করেই কিন্তু আপনারা আরেকটা জিনিস দেখবেন, সেটাও তিনি ঈশ্বরের পর্যায়ে থাকেন বলে সেই ভালোবাসাটাকে, সেই প্রকৃত ভালোবাসা, অহেতুকী ভালোবাসা আমরা স্বাদ পাই গুরুতত্ত্বে যারা প্রবেশ করেন তারা বুঝবেন যে গুরুর প্রতি আমাদের যে ভালোবাসা, সেটা ঈশ্বরের প্রতি ভালোবাসার পর্যায়ে চলে যায়। ঈশ্বরের ভালোবাসাটা ওটা আমরা বোধের সীমানায় আনতে পারি না, সেটা ঠিকই, কিন্তু যখন গুরুকে ভালোবাসি, তিনি ঈশ্বরের পথ নির্দেশ করে দেন বলে তিনিও আমাদের কাছ থেকে কিছু চান না, কিন্তু সমস্ত এটুকু বিশ্বাস আমাদের, যা অন্যায় করেছি, অন্যায় ভালো করেছি, সব তোমার তার চরণে অর্পণ করলাম। তা গুরুও বলে দেন ঠাকুরের চরণে অর্পণ করো। আমরা ঠাকুরকে দেখি না, আমরা গুরুর চরণেই সব সমর্পণ করে দিই। এবং আমাদের সবচেয়ে বড় উপকারী বন্ধু তো গুরুই, এমনকি মাও নয়। মা সংসারে বন্ধনের জন্য আমাদের দায়ী, আর সেই বন্ধনকে খণ্ডন করবার জন্য গুরু এগিয়ে আসেন। সুতরাং গুরুর লড়াইটা মায়ের সঙ্গে প্রথমে হয়। খুব কঠিন কথা, বুঝলেন? তুমি বুঝতে পারছো না বোধ হয়। গুরুকে মায়ের সঙ্গে যুদ্ধ করতে হয়। মা টেনে ধরে রাখতে চাচ্ছেন সংসারের ছেলেকে, গুরু বলে না, সংসার বোধটা কমে যাক। সন্ন্যাসী করার জন্য বলছেন না, কিন্তু সংসারের বোধটা কমুক। আপনারা সব মায়েরা আছেন এখানে অনেকেই, এটা বুঝবেন, আরও ভালো বুঝবেন, আমার চেয়ে ভালো বুঝবেন। এই জন্যই গুরুর কাছে ওই যে তস্মাৎ ত্বমেব শরণং মম দীনবন্ধু, একমাত্র স্বামীজি বলছেন না ঠাকুরকে, তুমি আমার একমাত্র শরণ, আর কেউ নেই। প্রথম প্রথম বলতেন আমার যে মা আছে গো, বাবা আছে, ছেলে ভাই বোন আছে, তারপরে কি হলো? তস্মাৎ ত্বমেব শরণং মম দীনবন্ধু, আমি দীন, তুমি আমার বন্ধু। তিনি কিছু আমাদের কাছে চান না, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ বস্তু দিচ্ছেন। যন্ত্রণা নিচ্ছেন আমাদের সমস্ত। ঠাকুর পা ধুচ্ছেন, মা গঙ্গা জলে পা ধুচ্ছেন, দেখেছেন তো সব। সেই গুরুশক্তি আমাদের যে ইন্ডিভিজুয়াল গুরু, তাদের ভেতর দিয়েও প্রকাশ পাচ্ছে। ওই ভাবনাটা আমাদের মনে, আমরা যখন প্রণাম করি গুরুদের, তখন ওই ভাবনাটা আমাদের মনে থাকে যে মা পা ধুচ্ছেন, আমি কত অন্যায় করেছি সব এখানে দিয়ে যাচ্ছি। আদালতকে এড়িয়ে, শাস্তিকে এড়িয়ে, বিচার পদ্ধতিকে এড়িয়ে আমি অনেক অন্যায় কাজ করেছি, কিন্তু সেগুলো আমি ঠাকুর, অনেক সময় গুরুকে বলে দেওয়া হয় আমি এই করেছি। ঠাকুরকে তো সব বলেছেন, গিরিশ ঘোষ বা দানাকালী সব বলেছেন, সব বলেছেন, হ্যাঁ ঠিক আছে, সব জানি, সব জেনে শুনে তিনি তার তবু করছেন, এত যন্ত্রণা তবু করছেন। এটা তো আর কেউ করে না, এই তো অহেতুকী। সুতরাং ঈশ্বরের প্রতি ভালোবাসাতে যে স্বার্থের সম্বন্ধ থাকে না, তার প্রাথমিক পর্যায়টা শুরু হয় গুরুর প্রতি আমাদের
নিষ্ঠা কর্তব্য এইসব দেখে এবং ভালোবাসাটা রেখে। সুতরাং আমাদের ঈশ্বরকে যে ভালোবাসি, ভক্তিযোগ যখন বলছি তখন তাকে যে ভালোবাসি এই জন্য যে তাকে ভালোবাসা যায় বলেই। অন্য কাউকে দেখলাম ভালোবাসা যাচ্ছে না, এবং সব ঘা খেয়ে ছেলের কাছ থেকে, স্বামীর কাছ থেকে, মেয়ের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে, বাবার কাছ থেকে, সব জায়গায় ঘা খেয়ে দেখলেন যে না, একমাত্র ঠাকুরকে কেউ না কেউ এসে বলছেন তো আপনি একমাত্র সত্য, আপনি একমাত্র ঠিক বলেন, অন্যরা ছলনা করে। কি কঠিন। সুতরাং আমরা যখন বলি তুমি আমার একমাত্র নিজস্ব সম্পদ, সম্পদতব শ্রীপদ, বাবা তোমার সম্পদই একমাত্র আমার আসল নিজস্ব সম্পদ। এই সংসারে এই জন্য গুরুর কাছেই আমরা আমাদের সমস্ত ভালোবাসা, সমস্ত আবেগ সব উজাড় করে দিই ভগবানের চরণে। উপনিষদ একটা ভালো কথা বলেছে, আমরা অনেক সময় শুনি এটা, বুঝলেন? বলছেন ন বা অরে পত্যু কামায় পতি প্রিয় ভবতি, আত্মনস্তু কামায় পতি প্রিয় ভবতি। কি মানটা কি? পতি আমার প্রিয়, পতির জন্য নয়, আমার কামনা পূরণের জন্যই পতি আমার প্রিয়। পুত্র আমার প্রিয়, ন বা অরে পুত্রস্য কামায় পুত্র প্রিয় ভবতি, আত্মনস্তু কামায় পুত্র প্রিয় ভবতি। এখানে এই আত্মাটা বলছেন, ওই আত্মা মানে পরমাত্মা বা ওই আত্মা ওইসব নয়, এটা আত্মা মানে নিজের। এটা আমাদের বারবার করে বলে দিয়েছেন যখন এটা এই অংশ বৃহদারণ্য করে এই অংশটা পড়াতেন দীনেশ শাস্ত্রী মশাই, উনি যেতেন আমাদের নরেন্দ্রপুরে, বলে এইটা যেন আপনারা কখনো ভুল করবেন না, ওই আত্মা সেই আত্মা নয়, এটা একদম নিজের। আত্মনস্তু কামায়, তেমনি নবা ওরে সর্বস্ব কামায় সর্বং প্রিয়ং ভবতি, আত্মনস্তু কামায় সর্বং প্রিয়ং ভবতি। আমার নিজের জন্যই। আমার নিজের আনন্দ হবে, আমাকে আনন্দ দেয়, সেই জন্যই আমার কাছে প্রিয়। তা ওই আমাদের পণ্ডিত মশাই, দীনেশ শাস্ত্রী মশাই একটা সুন্দর কথা বলতেন, দেখুন আমার নাতি, তিনি তো বিয়ে থা করেননি, একজন দেখবেন যে তার নাতি তার খুব প্রিয় ন্যাওটা, যে ছোটো নাতি খুব হাসছে, করছে, তুলে ধরে চুমু খাচ্ছে, তার গালে দাড়ি ঘষছে আর চুমু খাচ্ছে, আর খুব নাচছে, নাতি তারও সাথে চিৎকার করছে, চিৎকার শুরু করে দিয়েছে। কিন্তু সেই দাদু ছাড়ছে না, দাদু তাকে শুধু চুমু খেয়ে যাচ্ছে আর তার গালে দাড়ি ঘষছে, করছে, কত আদর করছে। দেখা গেল তার ছেলেটার গাল দিয়ে রক্ত বেরোচ্ছে, তার দাড়িগুলো খোঁচা দাড়ি তাকে মানে ক্ষতবিক্ষত করে দিয়েছে, কিন্তু তিনি তার নিজের আনন্দটাকেই সবচেয়ে বড় বলে মনে করি। আবার সুন্দর, এত ঘা দিয়ে কথা বললেন, এটা তার নিজের আনন্দটাই তার কাছে বড়। ছেলেটা যে কষ্ট পাচ্ছে সে ভাবছে যে কাঁদছে কেন, এইরকম ওরা কাঁদে। আত্মনস্তু কামায়, ওই যে নাতি প্রিয় ভবতী, নাতির জন্য নাতি প্রিয় নয়,
এটা অদ্ভুত কথা। পুত্রের জন্য পুত্র প্রিয় নয়, পতির জন্য পতি প্রিয় নয়, স্ত্রীর জন্য স্ত্রী প্রিয় নয়। ও আমাকে আনন্দ দেবে, সেই জন্য আমার প্রিয়, আনন্দ দিচ্ছে। সেজন্য বলছেন ঈশ্বর আমাদের কাছে প্রিয় কেন? তিনি ঈশ্বর বলি, এর সঙ্গে কোনো স্বার্থ জড়িত নয়। সুতরাং নিঃস্বার্থতার জন্য এই পরম প্রেম, এই প্রেম, ঈশ্বরের প্রেম গুণগত এবং পরিমাণগত এই দুটো দিক থেকেই বিচার্য। পরিমাণগত কেন? এর চেয়ে চূড়ান্ত নেই, কারণ পার্থিব ভালোবাসা এত তীব্র হয় না। ওই যে শ্রীকৃষ্ণ চৈতন্য, মানে চৈতন্যদেব নয়ন পথগামী ভব তুমি, হ্যাঁ বলছেন না, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, ছুটে যাচ্ছেন তীব্র বেগে, চোখ দিয়ে জলের ধারা, নিজের অস্তিত্ব ভুলে যাচ্ছে। বলছেন যে সন্তানের প্রতি যে মায়ের ভালোবাসা, তাকে আমরা নিঃস্বার্থ বলতে পারি না? পারি অনেকটা। এটা হচ্ছে শ্রেষ্ঠ উদাহরণ। যখন শিশু খুব ছোট থাকে তখন সেই সময়টা তার কাছে মায়ের কোনো প্রত্যাশা নাই, কিন্তু তাকে বড় করার মূলে কিন্তু একটা প্রত্যাশা আছে, সে বড় হয়ে আমাকে দেখবে, সংসারে ভার নেবে। তখন আমরা কিন্তু স্বার্থলেশ শূন্য বলতে পারি না। আমরা তো ভাবি যে আমাদের ছেলে মেয়ে থাকলে পরে আমাদের নিরাপত্তা বাড়ে, বৃদ্ধ বয়সে বাড়ে কিনা কে জানে, তারা তো বাইরে এখন থাকে, কেউই কাছাকাছি থাকে না। এবং শেষকালে আমি আমার অনেক মায়েদের বলতেও শুনেছি যে আমরা বোধহয় হেরে গেলাম, এরকম ছেলে থাকা না থাকা একই ব্যাপার হয়ে গেল। সে বছরের পর বছর যদি যোগাযোগ না করে, বাইরে চলে গেছে, মা একা পড়ে আছে, তাহলে সে আউট অফ ডেসপারেশন বলতেই পারে। অর্থাৎ সে আমিত্ববোধ, যে পাওয়ার একটা প্রতিদানের একটা লোভ এটা থাকে, এটা খুব গোপনে কাজ করে এই ভাবটা। আর এই সন্তান যে তারই সন্তান, এই বুদ্ধিটা এই ভালোবাসার মূলে আছে। আর আরও একটু যদি আরও দার্শনিকভাবে যদি বিচার করেন, যেটা তো আমারই সন্তান, অন্য কারো নয়, সুতরাং এই সন্তানকে যে ভালোবাসি সেটা তো আমি নিজেকেই ভালোবাসি, আমারই রূপ, এই স্বার্থযুক্ত হয়ে আছে। কিন্তু ভগবানের সঙ্গে এই যে ভালোবাসা, ভগবানের প্রতি যে ভালোবাসা, তার কোনো অধিকার বোধ নেই, আমি আমার বোধ নেই, কোনো চাওয়া পাওয়া নেই। এবং আছে কি ওই যে তৎসুখ সুখিত্তম, তোমার সুখে আমার সুখ, আমার কোনো নিজের সুখ নেই। এই গোপী প্রেমের কথা বলছেন, এগুলো আগে পরপর বলবেন, যে গোপী প্রেমের কথা পরে বলবেন এরা। প্রথম আমার কৃষ্ণ এই বোধ ছিল, কিন্তু তারপরে সে বোধ আর থাকেনি। জানতেন যে তাদের ভগবান তাদের একার নয়, তিনি সবার। অর্থাৎ তিনি শুধু আমার নিজের এই বোকামি বা এই মূঢ়তার হাত থেকেও তারা কিন্তু মুক্ত ছিলেন। এই জন্য গোপী প্রেম খুব বিরল এবং বারবার উদাহরণ হিসেবে আমরা তুলে ধরি।
এখন যদি জগতে সব ভালোবাসা এরকম স্বার্থকেন্দ্রিক হয়, তাহলে তো ওই জাগতিক ভালোবাসাকে আমরা কোনোভাবেই সেরকমভাবে ডিফাই করতে পারি না, উচ্চ মূল্য দিতে পারি না। উই ক্যানট গিভ ইট টু দ্য হাইয়েস্ট ভ্যালু। আর যখন ভালোবাসা নিঃস্বার্থ হয়, তখন সেটা ভালোবাসা থাকে না। তাহলে নিজের জন্য কোনো ব্যক্তি বা বস্তুকে ভালোবাসি, একথা সত্যি হলে ঈশ্বরের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। যেমন ধরো, আমি আমার দেহকে ভালোবাসি, এই দেহটা আমার, তাই একটা কিছুর জন্য আমি ভালোবাসা, এই দেহটা অসুস্থ হোক সেটা আমি চাই না, আমার কাছে প্রীতিপ্রদ নয়। সুতরাং দেহ নয়, ভালো লাগা বা ভালোবাসা সব আমাকে কেন্দ্র করে। এই যে দেহের থেকে নিজেকে পৃথক করছি, এর অর্থ হলো নিজেকে যখনই দেহ মন বুদ্ধি বলে জানছি, শুদ্ধ আত্মা বলে জানছি না, তখন আর এ ভালোবাসা শুদ্ধ থাকছে না। আর একটু গভীরে গিয়ে বলা যায়, এ দেহ আমার বলি যে এই দেহটাকে ভালোবাসছি তা নয়, আমি নিজেকেই ভালোবাসছি। দেহই নিজে হয়ে গেছে, আমি দেহ হয়ে গেছি, কারণ তার মধ্য দিয়ে আনন্দ অনুভব করছি। দেহই হচ্ছে সেই যন্ত্র যার মাধ্যমে আমার ভোগবাসনার পরিতৃপ্তি হয়। মন, ইন্দ্রিয়, অন্যান্য বস্তুর ক্ষেত্রে এই একই সূত্র প্রযোজ্য। অর্থাৎ আমিকেই ভালোবাসছি স্বতঃস্ফূর্তভাবে। সেই আমি বা সেই আত্মার সঙ্গে যুক্ত বলি অন্য যা কিছু বস্তু তা আমার কাছে প্রিয় হয়ে ওঠে। তাহলে কি সারসংক্ষেপ হলো? ভক্তি হলো ঈশ্বরের প্রতি পরম প্রেম স্বরূপ। এখন ভক্তির সংজ্ঞায় পরম প্রেম না বলে পরম প্রেম ও রূপা কেন বলছেন? আর প্রেম যদি বলি পরম প্রেম, সেটা কী হবে? তার তো কোনো রূপ নেই। কাউকে আশ্রয় করে না থাকলে তো বলতে পারি না নীল রং এনে দিতে পারবেন, শুধু নীল রং, সাদা রং শুধু, কালো রং, হলুদ রং, একটা বস্তুকে আশ্রয় করে থাকে। সেজন্যই পরম প্রেম ও রূপা। এই জন্য যে প্রেমকে মৌখিক ভাষায় ব্যাখ্যা করা যায় না, যা মৌলিক তা আমাদের ব্যাখ্যার উচিত। আত্মা আমাদের মৌলিক জিনিস, জাত নয়, কজ অ্যান্ড এফেক্টের পরিণাম নয়। সুতরাং যেগুলি তা নয়, সূক্ষ্ম, মৌলিক, মূল, যৌগিক নয়, তা সেগুলো তখন তো ব্যাখ্যার অতীত হয়, মন বুদ্ধি সেখানে যেতে পারে না। আমরা প্রগাঢ় ভালোবাসা বুঝলেও পরম প্রেম কাকে বলে জানি না, ওটা অনুভূতির বাইরে। তাই ভক্তি হলো পরম প্রেমের মতো, তার প্রেমের স্বরূপ, প্রেম রূপা। এর বেশি আর ভাষায় প্রকাশ করা গেল না। এই হলো পরম নিয়ে আলোচনা, দীর্ঘ আলোচনা হলো। আর প্রশ্ন করবেন, তাহলে কি আমরা জগতে কাউকে একটু ভালোবাসবো না? না, তা কখনোই বলবো না। আমরা ভালো সবাইকেই বাসবো, কিন্তু তাদের সঙ্গে সম্বন্ধ হবে ঈশ্বরকে কেন্দ্র করে। এই যাদের ভালোবাসছি, ঈশ্বর তাদের হৃদয়ে আছেন, এবং শুধু তাই না, ঈশ্বরের প্রতিনিধি রূপে তারা আছেন। এই বোধটা জেগে থাক। এর খুব কষ্টকর না? তা তো না। ভক্তের হৃদয়ে ভগবান তো রয়েছেন, আমাদের হৃদয়ে তো পরমাত্মা রয়েছেন, আত্মা রয়েছেন, তো গভীর ঘুমে সেটা তো আছেন, দিব্যভাব, দেবতা তো আছেন।
কতবার শুনেছি ভক্তের হৃদয়ে ভগবান আছেন, ভক্তের হৃদয়ে আত্মারূপে ভগবান রয়েছে। তিনি ভেতর থেকেই প্রকাশ পান, শক্তির বিচ্ছুরণ ঘটে ভেতর থেকে, বাইরে থেকে কিচ্ছু আসে না। বাইরের জিনিসগুলো আমাদের সহায়তা করে। তো হৃদয় মন্দিরে ছাড়া আর কোথাও নেই, সকলের হৃদয়ে তিনি আছেন। সেই জন্য সকলকে শ্রদ্ধা করা, ভক্তি করা, জীবকেও প্রণাম করা। আমরা করি তো, কারো গায়ে পা ঠেকে গেলে প্রণাম করি, আর বাচ্চা শিশুর, এমনকি কুকুর বেড়ার গায়েও পা ঠেকে গেলে পরে প্রণাম করি। এবং মা ঠাকুর বলছেন, একজন বোধহয় কে বোধহয় জোয়ার বাড়িতে বেড়ালের মাথায় পা দিয়ে আদর করছিল। মা বললেন যে মাথায় ব্রহ্ম আছেন, জীবের মাথায় পা দিতে নেই। এটা হয়। তাহলে ভক্তির প্রধান কথাটা হচ্ছে যে স্বার্থবুদ্ধি থাকবে না। আমরা যে কাজগুলো করি সেখান থেকে নিঃস্বার্থ, সেই একই কথা, বুঝলেন? ধর্মজীবনে এই হচ্ছে চরম কথা। সে কর্মযোগ হোক, ভক্তিযোগ হোক, জ্ঞানযোগ হোক, রাজযোগ হোক, তারা যদি স্বার্থপর হয় তাহলে ও ভেতরে প্রবেশের কোনো অধিকার নেই, কোনো যোগের ভেতরে। ঈশ্বরের দিক থেকে যে সম্পর্কটা গড়ে ওঠে, আমাদের ভেতরে ঈশ্বর আছেন, এই জন্য আমাদের প্রত্যেকের ভেতরে যে সম্পর্কটা গড়ে ওঠেন, সে স্বামী হন, স্ত্রী হন, সন্তান হন, যেই হন না কেন, সেই ভালোবাসাটা যখন সেখানের সাথে যুক্ত হয়ে যায় তখন মালিন্য মুক্ত হয়। জাগতিকতা যেটা, সেটা চলে যায়, পারমার্থিক ভাবটা আসে। আমাদের লৌকিক কোনো প্রত্যাশা তাকে ঘিরে তখন গজিয়ে ওঠে না। তারা তাদের মতো থাকুক। অনেক মতো এই কথা বলেন, তারা তাদের মতো আছে, ঠিক আছে, আমি আমার মতো আছি। সন্তান বড় করেছি, বড় হয়েছে, তারা চলে গেছে, আছে, তারা তাদের সংসার নিয়ে আছে। আমি কেন চিৎকার করব? চিৎকার করে মন খারাপ করব? আমার অবস্থা আমাকেই ঠিক করে নিতে হবে। আমার চরমে কি হবে সেটা আমাকেই ঠিক করতে হবে। আমার পরম বস্তু লাভ হবে কিনা সে তারা ঠিক করবে না। এত তো পড়ছি, এত তো শুনছি, এত দেখছি, তাহলে অসন্তোষের কোনো কারণ থাকে না, বুঝলেন? এবং সব কিছুই আমাদের বরণীয় হয়ে ওঠে, সব কিছুই বরণীয় হয়ে ওঠে। জীবনটা তখন একেবারে মাধুর্যে ভরপুর হয়। তখন ঈশ্বরের প্রতি ভালোবাসার জন্য ছোটে, একটুকু চাওয়া নয়, একটুকু সুখ শান্তি তাও না, আকাঙ্ক্ষা নেই কোনো কিছুতে, যা আমি ডাল ভাত চলে যাচ্ছে। এমনকি মোক্ষের কথা, জন্ম মৃত্যুর পারে যাওয়ার কথাও মনে থাকে না। যা হবে তা ঠিক আছে, আমি তো আছি। যে পরম নির্ভরতার যে জীবন, এই গভীর ভালোবাসা এইরকম মানুষকে মুক্ত করে তোলে। মুক্তির আকাঙ্ক্ষা না থাকাটাও একটা মুক্ত অবস্থা, বুঝলেন? এখন তবু ভালোবাসতে হবে, আনন্দ আছে। নিজেকে তো ভালোবাসি। আর একটা কথা, ভগবানকে ভালোবাসতে বলতে হচ্ছে, এটা একটা অপ্রত্যক্ষ ব্যাপার, কি করে বাসবো? গুরু আছেন প্রতিনিধি, আবার বলেন যে সকলেই আছেন প্রতিনিধি, ঈশ্বরের প্রতিনিধি, সবার মধ্যে ঈশ্বর। 3 নম্বর, 4 নম্বর, আমি নিজেই তো বড় প্রতিনিধি, আমার ভেতরেই তো রয়েছেন। আমি নিজেকে ভালো না বেসে থাকতে পারি না। তাহলে বলুন না, ঈশ্বরকে ভালো না বেসে থাকতে পারি না, নিজের কোনটাকে ভালোবাসেন? আমার নিজের ভেতরে ঈশ্বরই রয়েছেন।
আমাদের হৃদয়ে ভগবান বাস করছেন। তাতে ঈশ্বরকে ভালো না বেসে থাকতে পারি না, কারণ এছাড়া আর কোনো পথ নেই, সব এলিমিনেটেড হয়ে গেল। বাকি যে যত বস্তু আছে সব এলিমিনেটেড হয়ে গেল। কারণ কিছু পেতে গেলে কিছু দিতে হয়, কিছু ভোগ করতে গেলে কাউকে না কাউকে কষ্ট দিতেই হয়। ইউ ক্যানট এনজয় এনিথিং উইদাউট গিভিং ট্রাবল টু আদার্স, একেবারে স্বতঃসিদ্ধ। সুতরাং এই ভাবগুলো এলে পরে আমাদের ভোগজীবনও সংকুচিত হয়, খুব সিম্পল হয়ে যায়। সংকুচিত মানে সিম্পল হয়ে যায়, আমার প্রয়োজনটাই সীমিত হয়ে ওঠে। তিনি আমাকে ভালোবাসবেন এই প্রত্যাশা থাকে না। এই প্রত্যাশার জন্য আমাকে ভালোবাসতে হবে তাকে, নট ইভেন দ্যাট। আমি আমারভাবে চলবো। তিনি যদি কষ্ট দেন সেটা ঠিক আছে, সেটা আমার প্রয়োজন ছিল, প্রয়োজন আছে। যিনি উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করেন না, আমাকে নিয়ে তার খেলা, আমায় নিয়ে মেলেছ এই মেলা। সুতরাং আমরা বলি বটে ভববন্ধন থেকে মুক্তি করো, অমর করে দাও বাবা, এইসব মাঠ, এইসব বলি বটে, কিন্তু এইগুলো অত্যন্ত নিচু স্তরের কথা, এগুলো দরকারই নেই। সেই জন্য বলছেন যে পরম প্রেমরূপা আমরা শুদ্ধ ভক্তি চাই, কামনাহীন ভক্তি হচ্ছে শুদ্ধ ভক্তি। কিছু চাই না, দেখতে আসি, চাই। তা এইরকম অপার্থিব ভালোবাসা, এটা কি সম্ভব? না, হচ্ছে তো, ঘা খেলে পরে হয়। এবং ঘা যারা ছেড়ে খান তারা একেবারে নিজেদের গুটিয়ে নেন। তাদের সংখ্যা অল্প হলেও তারা তো আছেন। আমরা যাতে খুব শ্রদ্ধা করি, ভক্তি করি, গুরুস্থানীয় যারা, গুরু এবং গুরুস্থানীয়, তাদের মধ্যে তো আছে। অপার্থিব প্রেম, পার্থিব বস্তুর সাথে কোনো যোগ নেই। ভগবান আছেন হৃদয়ে আমার, সব আমি সেখানে ডিরেকশন দিয়ে দিলাম। ভক্তির সংজ্ঞা একটা দিলেন, সাধু অস্মিন পরম প্রেম রূপা। এই পরম শব্দটা আমরা, পরম রূপ এটা শব্দটা নানাভাবে আমরা ব্যাখ্যা করলাম। এবারে বলছেন অমৃতস্বরূপ আছো। বা এত ছোট সব এইগুলি সূত্রগুলি, সেই আগে থেকে বলছেন অমৃত স্বরূপ আছো, অপরিবর্তনীয়, অমৃত, মৃত্যু নেই, মরণধর্মী নয়, অবিনাশী। সেই ভালোবাসা এই পৃথিবীর ভালোবাসার মতো ধরে আর ছাড়ে না। বাড়ে না, কমে না। বলছেন পরাকাষ্ঠা, এই প্রেমে ক্ষয় নেই, বিনাশ নেই। এই প্রেম অপরিবর্তনীয়, অমৃত, নেকটার লাইক। একটা নেকটার লাইক অমৃত, আর আরেকটা হচ্ছে অমৃত, মরে না, অবিনাশী, বাড়েও না। এই যে পরিণাম ধর্মী নয়, পরিণাম যাচ্ছে, বেড়ে বেড়ে ওখানে গিয়ে উঠে গেল, তারপরে আবার কমতে শুরু করলো, তা না। পরিবর্তনীয় নয়। যে প্রেম স্বরূপ, ঈশ্বরের প্রতি পরম প্রেমরূপে যেটা বলা হলো,
এখানে বলা হচ্ছে, দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে সেটি আবার অক্ষয়, অমৃত স্বরূপ, কথামৃত, অমৃত। সুতরাং ভক্তি, আমরা তখন ভাবছিলাম বোধহয় পরম প্রেম, বোধহয় এখানেই শেষ হয়ে গেল ভক্তির কথা। ওরে বাবা, বলে না, এটা অমৃত প্রেম। এই প্রেম অমর্ত্য, অশেষ। আমি অশেষ, আমরা সবাই অশেষ। অশেষকে লাভ করার জন্যই অশেষের প্রতি ভালোবাসা। আমারে তুমি অশেষ করেছ, এমনই লীলা দেব। যে প্রেমের শেষ নেই। পার্থিব প্রেমের আদি আছে, অন্ত আছে। যখন প্রেমে গড়াগড়ি হচ্ছে, তখনই বুঝবেন যে এবার ছাড়াছাড়ি খোলাখুলি হয়ে যাবে। হতেই হবে। আদিরা কখনো এরকম হবে না। একটু তার আদি নেই, অন্ত নেই, এখন আছে তখন নেই, তা না। এক দেশ কাল এর পাত্র এসে সীমাবদ্ধ, এর দ্বারা সীমাবদ্ধ নয়, অন্তকাল ধরে আসবে। দিব্য প্রেম, এ প্রেম জাগতিক প্রেম নয়। চৈতন্যদেব বা শ্রীরামকৃষ্ণদেব, এদের যে জীবনী আমরা পাই, তারা কখনো নিজেকে সে পরম প্রেমের পরম পুরুষ, প্রেমময় পুরুষ ভগবান, তার পুরুষোত্তম, তার কাছ থেকে কখনোই নিজেকে পৃথক বলে মনে করতেন না। বলছেন যে আমাদের যে প্রেম, এই যে সেগুলো তো অমর নয়। অমর প্রেম কাহিনী আমরা পড়ি। এই অমর প্রেম, অমৃতস্বরূপ যে প্রেম, এটা তিনটে কারণ। প্রেমিক এবং প্রেমাস্পদ, এর মধ্যে তিনটে কারণ থাকা দরকার। প্রথম হচ্ছে যে যাকে ভালোবাসি তিনি যদি অমর এবং অব্যয় হন, দেখুন, যাকে ভালোবাসি তিনি অমর অব্যয়। ভগবান পরমেশ্বর, গীতায় ভগবান কি বলছেন? অবিনাশী তুমাং বিদ্ধি। অর্জুন, আমাকে অবিনাশী বলে জানবে। এক নম্বর, যাকে তুমি ভালোবাসছো সে অমর অব্যয়, দারুণ কথা। দ্বিতীয়ত, আমি যে ভালোবাসছি, আমি বা ভক্ত, আমিও অমর অব্যয়। আশ্চর্য না? কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত
প্রণশ্যতি, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই। সুতরাং আমি যাকে ভালোবাসছি তিনিও অবিনাশী, আর আমি ভক্ত, ভগবান বলে দিচ্ছেন তুমিও অবিনাশী। আমি ভগবানের অংশ কি সর্বাংশ, সে প্রশ্ন আলাদা। আমিও অবিনাশী, ভগবান বলে দিচ্ছেন, প্রতিকার বলছেন আমার ভগবানের বিনাশ নেই, তাহলে আমিও অব্যয়, তুমি দুটো অব্যয়, মানে দুটো রিয়েলিটি পাশাপাশি চলছে, অদ্ভুত ব্যাপার। এবং তাহলে তৃতীয় ব্যাপারটা হয়ে যাচ্ছে কি, এই ভালোবাসা কোনো বহির বিষয়ের উপর নির্ভর করে না। তাহলে বাহ্যিক বিষয়, পার্থিব বিষয়ের উপর নির্ভর করে না, যার ফলে ভক্ত আর ভগবানের সম্পর্কে কোনো বাধা থাকে না, কোনো বিচ্ছেদ থাকে না। তাই এটি ভক্তি অমৃত স্বরূপ। তাহলে কি হলো, অমর প্রেমের কাহিনী রচিত হয় তখনই যখন ভালোবাসার পাত্র তিনি অমর অবিনাশী, ভক্ত যিনি তিনিও স্বরূপত অবিনাশী, এবং তাদের এই সম্পর্ক ভালোবাসা কোনো পার্থিব বিষয়ের উপর নির্ভরশীল নয়, তার ফলে বাধা বিচ্ছেদ নেই। কিন্তু জাগতিক প্রেমের সঙ্গে ঈশ্বর প্রেমের অনেক সাদৃশ্য আছে, সে আছে সুখ আনন্দ উল্লাস, এগুলো আছে, আবার পার্থক্যও আছে, অনেক পার্থক্য আছে। সেটা হচ্ছে জাগতিকগুলো সব তো ক্ষণস্থায়ী, বিনাশশীল, আর জাগতিক প্রেম যতই সুগভীর হোক কখনোই সেই অবস্থায় যেতে পারেই না যেখানে সে নিজেকে ভুলে যাবে, নিজেকে ভুলতে পারে না। আর তৃতীয়ত, জাগতিক ভালোবাসা নশ্বর বস্তুর প্রতি, এ স্বাভাবিক, নশ্বর আর ঈশ্বর, একদিকে ঈশ্বর একদিকে নশ্বর। ঈশ্বর অবিনাশী, জাগতিক বস্তু সব বিনাশী। ঈশ্বরের প্রতি প্রেমে এই তিনটে গুণের একটাও নেই, এটি হচ্ছে বৈসাদৃশ্য। আছে সুখ আনন্দ উল্লাস, ওইটুকু সাদৃশ্য। এবার একটা বিচার টিচার করুন, যেমন অনেক সময় বলি যে আমাদের সাধারণ ভালোবাসাকে মোড় ঘুরিয়ে ঈশ্বরকে দিই, তবেই তো দিব্য প্রেম হয়ে উঠবে, সেটাই ভক্তি। সেখানে এই মোড় ফিরিয়ে দেওয়ার ব্যাপারটাতে অল্প একটু লাভ হয়, কিন্তু দিব্য প্রেমের আবির্ভাব হয় না। অর্থাৎ আমরা বলে তুমি চেষ্টা করে ঘুরিয়ে ফেলো, আমাদের চেষ্টার একটা ভূমিকা রয়েছে সেখানে, কিন্তু ঈশ্বরের প্রতি অনুরাগ তো ধরে বেঁধে প্রেম হয় না, বলে না, ধরে বেঁধে প্রেম হয় না। ঈশ্বরের প্রতি যে অনুরাগ সেটা স্বতঃস্ফূর্ত, সেটা কোনো নির্দেশের অপেক্ষা রাখে না, সেটা চেষ্টা করে হয় না, আমাদের চেষ্টার উপর নির্ভরশীল নয়। মোড় ফিরিয়ে দেওয়াটা, তুমি চেষ্টা করো মোড় ফিরিয়ে দেওয়া, তারা ঠিক হয়ে যাবে, কিন্তু ওটা হয় না।
ভক্তির অর্থ তাহলে এই নয় যে আমরা চেষ্টা করে তার দিকে মন দেব। এটা সত্যি খানিকটা যারা যারা শুরু করেছি, যারা যারা প্রথম আমরা শুরু করছি, তখন আমাদের এটা করতে হয় যে আমরা চেষ্টা করে তার দিকে মন দেব। কিন্তু ধীরে ধীরে যখন পরিণত হয় তখন বুঝতে পারি চেষ্টার মূল্য নেই, যে সমস্ত বিধিনিষেধের অতীত, কিন্তু বাধাবন্ধহীন। তখন মনের গতিকে কে নিয়ন্ত্রণ করবে? মন সর্বক্ষণের জন্য ঈশ্বরে স্থিত থাকে। ওই মীরাবাই দেখেছেন তো কি কঠিন জীবন, বা শ্রীরাধা, এসব। মন সর্বক্ষণের জন্য ঈশ্বরে স্থিত, ভক্তি ভক্তের সত্তা। তখন ভগবান ভক্ত ভক্তি একসঙ্গে মিলে যায়। এই হলো প্রকৃত ভক্তি। তাহলে প্রকৃত ভক্তিটা আমার জীবনে এলো কি না, বা কি কোনোদিন আসবে কি না, সে নিয়ে আপনি নিজে একটা পরীক্ষা করতে পারেন। সেই পরীক্ষাটার ডিটেলস বর্ণনা করছেন পরবর্তী শ্লোকে, সূত্রে শেষ হয়ে গেল। সেই সূত্রে আমরা দেখব যে আমাদের সত্যি সত্যি প্রকৃত ভক্তি লাভ হচ্ছে কিনা। হ্যাঁ, ভক্তির ফল আর কি এটা। আজ কত তারিখ? 24/4/24 জয় মা।